সাকিব আল হাসানকে নিয়ে রাজনীতি করবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি স্ট্যান্ডবাজি পছন্দ করে? তার বিরুদ্ধে যখন একটা রাষ্ট্রীয় মামলা থাকবে, সে কিভাবে ন্যাশনাল ক্রিকেট টিমে ব্যাক করবে? সাকিব আল হাসানকে নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দেখছি তর্ক বিতর্ক হচ্ছে, এবং সাকিবের যারা ফ্যান রয়েছে, আপনারা জানেন যে বাংলাদেশের সেরা ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবে তার ফ্যান বেজ অনেক বড়, তাকে বাংলাদেশের মানুষ পছন্দও করে, বিদেশেও তাকে পছন্দ করে। কিন্তু তাকে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হঠাৎ করেই একটা ঘোষণা দিয়ে বসলো। আসলে কি এই ঘোষণাটা সত্যি, না একটা স্ট্যান্ডবাজি মাত্র? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি স্ট্যান্ডবাজি পছন্দ করে, নাকি মনে করে যে পপুলিস্ট যত কথাবার্তা আছে এইসব বললে তারা এরকম একটি বোর্ডকে টিকিয়ে রাখতে পারবে? এমন একটা ঘটনা ঘটেছে যে সাকিব আল হাসান নাকি পাকিস্তান সিরিজের আগেই খেলতে নামবেন, এবং এই ধরনের কথাবার্তা তারা বলছেন, এবং কিছু বোর্ড পরিচালক বলছেন, এবং যেটার কোনো ডিপেন্ডেন্সি নাই বা শক্ত ভিত্তি নাই। কিভাবে আমি বলি, 5 আগস্টের পর সাকিব আল হাসানের নামে বাংলাদেশের রাষ্ট্রে কিছু মামলা রয়েছে। সেই মামলাগুলো যদি চলমান রয়েছে, এবং একটা ব্যাপার হচ্ছে যে একজন স্পোর্টস পার্সন, সবচেয়ে বাংলাদেশের সেরা স্পোর্টস পার্সন, কিন্তু তার বিরুদ্ধে যখন একটা রাষ্ট্রীয় মামলা থাকবে, সে কিভাবে ন্যাশনাল ক্রিকেট টিমে ব্যাক করবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই কথাটা বলেই দায়সারা একটা কথা বলেছে, সাকিব আল হাসান কে তারা ফেরাতে চায়। কিভাবে ফেরাতে চায় সেটা কিন্তু ক্রিকেট বোর্ড বলছে না, এবং ক্রিকেট বোর্ড এই কথাটা বলেই চুপ মেরে গেছে, এবং তারা সরকারের কাছেও কোনো ধরনের যোগাযোগ কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে নাই যে সাকিবকে আমরা ফেরাতে চাই, পাকিস্তান সিরিজের আগে সাকিব ফিরবে। এই ধরনের কোনো কার্যক্রম কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে নিয়েছে এমন কোনো প্রমাণ কারো কাছে নেই। তার মানে হচ্ছে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফেরাবে, এটা শুধুই একটা কথার কথা এবং একটা স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছু নয়। কারণ সাকিব বাংলাদেশের জন্য কি করেছেন এটা সবাই জানেন। বাংলাদেশের সবচেয়ে সেরা স্পোর্টস পার্সন হচ্ছে সাকিব আল হাসান, কিন্তু তাকে নিয়ে এই ধরনের রাজনীতিটা কি না করলেই পারতো না ক্রিকেট বোর্ড? অবশ্যই পারতো, কিন্তু কেন হঠাৎ করে সাকিবের ইস্যু সামনে আনতে হলো? সাকিব নিজেই বলেছে যে দেখেন, আমি একটা দেশে সাকিব তো খেলতেই চায়, সে চায় বাংলাদেশের মাটিতেই সাকিব অবসর নেবে, এবং সেটা সে নিজেই চায়। কিন্তু তাকে আপনারা রাজনৈতিক বলি বানায়েন না, এবং সাকিবকে ব্যবহার করে আপনারা আপনাদের কোনো উদ্দেশ্য সাধন করার চেষ্টা করবেন না। সাকিবের ফ্যানরা তাদের আহত হবে। সাকিবের অজস্র কোটি কোটি ফ্যান রয়েছে বাংলাদেশে, তারা মারাত্মক দুঃখ পাবে। তারা বারবার জিজ্ঞেস করতেছে আসলে কি সাকিব আল হাসান ব্যাক করবে? সাকিব আল হাসানকে নিয়ে রাজনীতি করবেন না, কারণ সাকিব আল হাসান বাংলাদেশের সেরা স্পোর্টস পার্সন। সাকিব ফিরবে কিনা সেটার সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে নেই। গত যে সরকার ছিল তাদের হাতে ছিল, তারা কিন্তু সাকিবকে চাইলে ফিরিয়ে আনতে পারতো, তারা কিন্তু ফিরিয়ে আনেনি। তারা ব্যাপারটা পাস করে দিয়েছে পরের সরকারের কাছে, কারণ তারা চাচ্ছে যে সাকিবকে নিয়ে তারা কোনো ধরনের সিদ্ধান্ত যেন নিতে না পারে।